নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আমার আগের যে ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে আজ রবিবার আমরা বোলপুরে 3টে জায়গা ঘুরবো: সুরুল রাজবাড়ি, কঙ্কালেশ্বরী কালী মন্দির আর ফুল্লরা। সুরুল রাজবাড়ি থেকে আমরা এখন কঙ্কালেশ্বরী কালী মন্দির যাচ্ছি। বোলপুর শহর থেকে কঙ্কালেশ্বরী কালী মন্দির 9 কিলোমিটার দূরে। আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়েই যাচ্ছি। আর আজকে ক্যাম্পাসে বেশ ভালোই ভিড় রয়েছে, যেহেতু রবিবার ছুটির দিন। তোমরা যদি ভিড় অ্যাভয়েড করতে চাও তোমরা অন্যবার এসে ক্যাম্পাস ঘুরে দেখতে পারো। দেখো কীরকম ভিড় রয়েছে। আর অনেক জায়গায় টিকিট কাউন্টারে বেশ লম্বা লাইন পড়েছে। তোমরা চাইলেই একদিনে ক্যাম্পাস এরিয়া, কঙ্কালেশ্বরী কালী মন্দির, সুরুল রাজবাড়ি এবং ফুল্লরা দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি সব স্পটগুলো দেখতে হবে। আর ফুল্লরা যেতে গেলে এই বোলপুর থেকে একটু টাইম লাগবে। তো তোমরা একই দিনে এই বোলপুরও ঘুরে দেখতে পারো, তার সাথে ফুল্লরাও দেখতে পারো। বীরভূমে কিন্তু আর একটা সতীপীঠ রয়েছে, যেটা রয়েছে নলহাটি, যেখানে সতীমার নলি পড়েছিল। এই যে অংশটা দেখছো ঘেরা রয়েছে, এর ভিতরে রয়েছে একটি মাটির বাড়ি, যার মধ্যেখান দিয়ে বেরিয়েছে একটি তাল গাছ। ক্যাম্পাস এরিয়া ছাড়িয়ে আমরা এখন কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পথে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর 51টি সতীপীঠের মধ্যে কঙ্কালেশ্বরী সতীপীঠ কিন্তু অন্যতম। মায়ের মন্দির যাবার আগে গেটের সামনেই তোমরা এরকম দুই ধারে মায়ের পুজোর সামগ্রী পেয়ে যাবে। কঙ্কালেশ্বরী মন্দিরের নামকরণ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে। কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেছিল শোনা যায়। তারপর অন্য এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পীঠে পুজো শুরু করেন। এই স্থানে সতী মায়ের কোমর বা কাঁখাল পড়েছিল, তো সেই থেকেই দেবীর নাম হয় কঙ্কালী। আর কঙ্কালী নাম অনুসারে জায়গারও নাম হয় কঙ্কালীতলা। এখানে মন্দির তৈরি হলেও দেবীর কোনো মূর্তি এখানে নেই। এখানে সতীর এই কালীরূপী এক চিত্রপট রয়েছে, যা অন্যান্য সতীপীঠ থেকে আলাদা। আর মা এখানে এইভাবেই পূজিত হন। এই সতীপীঠে দেবীকে কেউ কেউ বলে থাকেন দেবগর্ভা, আবার কেউ কেউ বলে থাকেন রত্নাগর্ভী। আর প্রত্যেক সতীপীঠেই ভৈরব বিরাজ করে। আর এখানে ভৈরব হলেন রুরু। চৈত্র সংক্রান্তিতে এখানে 3 দিন ধরে চলে উৎসব। এই যে কুণ্ডটা দেখছো, এটা মন্দিরের পাশেই রয়েছে। শোনা যায় এতে কিছু পাথর আছে। অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেও মনে করেন। 12 বছর পর পর এই পাথরগুলি তোলা হয়, আর পুজো শেষ হলে তা আবার জলের মধ্যে রেখে দেওয়া হয়। এখানে তন্ত্র সাধনাও হয়। এই কুণ্ডে ঈশান কোণেই দেবীর কোমর বা কাঁখাল রয়েছে বলে অনেকে অনুমান করেন। এছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছে। এই কুণ্ডটিতে একটি সুড়ঙ্গ রয়েছে, যা কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে সংযুক্ত। মন্দিরের ওপরের অংশে 51টি সতী পীঠের নাম এবং চিত্র খুব সুন্দর করে অঙ্কন করা আছে। চলো একবার সেগুলো ঘুরে দেখে নিই। এই মন্দিরে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থাও। যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে 11টা থেকে 11:30টার মধ্যে এখানে কুপন কেটে নেবে। মন্দিরের ভেতরেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আর বাইরে যেখানে পার্কিং এরিয়া রয়েছে সেখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। আমরা আজ পার্কিং এরিয়ার ওখানে যে ভোগঘর রয়েছে ওখান থেকে মায়ের ভোগ সংগ্রহ করব। কঙ্কালেশ্বরী কালী মন্দির নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে, তবে ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস বইতে দাবি করা হয়েছে যে গৌড়বঙ্গের পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করেছিলেন। শিবভক্ত কাঞ্চিরাজই কোপাই নদীর ধারে এটি প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশেই রয়েছে মহাশ্মশান বা পঞ্চবটী বন। চৈত্র সংক্রান্তিতে এখানে 3 দিন ধরে চলে উৎসব। আমরা এখন এলাম ভোগ ঘরে ভোগ খেতে। এখানে 60 টাকা দিয়ে কুপন কেটে আমরা ভোগ সংগ্রহ করলাম। ভোগের মধ্যে আছে একটু পোলাও, ভাত, 2টো তরকারি, ডাল, চাটনি, পাঁপড়। আর ভোগের আমি এই ফোন নাম্বার আর মায়ের ভোগ মন্দিরের ছবি তুলে ধরলাম। যদি তোমরা আসতে চাও এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ফোন নাম্বার। এই আদি ভোগ মন্দির থেকেই আমরা ভোগ প্রসাদ খেলাম। এটা হলো ওদের মেন গেট। এইদিকে ঢুকেই তোমরা টিকিট সংগ্রহ করে এখানে বসে ভোগ খেও। এখানে কিন্তু ভোগ খাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ঠিক পার্কিং এরিয়ার পাশেই।
মন্দিরের ভেতরে চত্বরেই বসেছে বিশাল মেলার। এটা ঠিক সোনাঝুরি হাটের মতোই, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, চলছে নাচ গানও। শান্তিনিকেতনের এই পরিবেশটাই মানুষকে মুগ্ধ করে। যারা তোমরা সোনাঝুরি হাট গেছো তারা জানো ওখানকার পরিবেশের টানেই যেন মানুষ ছুটে আসে বারে বারে। একধারে মানুষের কেনাকাটার ব্যস্ততা আর একধারে চলছে নাচ গানের অনুষ্ঠান। চারিদিকে পরিবেশটা বেশ অসাধারণ হয়ে উঠেছে, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এদিকে মন্দিরের পুজো দেওয়ার জন্য লম্বা লাইন, আর এদিকে চলছে মানুষের কেনাকাটার ব্যস্ততা। এখানে তোমরা ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে। রবীন্দ্রনাথের খুব সুন্দর সুন্দর পিকচার রয়েছে, জুয়েলারি সেট রয়েছে, ব্যাগ রয়েছে। এখানে বিভিন্ন রকম ব্যাগই তোমরা পেয়ে যাবে, কাপড়ের ছোট বড় বিভিন্ন রকম ব্যাগ রয়েছে, লেদারের ব্যাগ রয়েছে, জুটের ব্যাগ রয়েছে, রয়েছে ছোট বড় সকলেরই জামা কাপড় রয়েছে, বিভিন্ন রকম বেডশিট। আর রবীন্দ্রনাথের পিকচার ছাড়াও এখানে ঘর সাজানোর জন্য আরও সুন্দর সুন্দর পিকচারও রয়েছে। রয়েছে ওয়াটার বোতলের জন্য যে ব্যাগগুলো সেগুলো রয়েছে, বাচ্চাদের পেন্সিল বক্স এবং জুয়েলারি বিভিন্ন রকমের কালেকশন রয়েছে। আর সামনেই যেহেতু দোল, তোমরা একটা দিন যদি শান্তিনিকেতন ঘুরে যাও সে সময় বেশ ভালো লাগবে। আর দোলের সময় শান্তিনিকেতন আসা মানেই একটা উপরি পাওনা হলো বসন্ত উৎসব। সেই সময় এলে কিন্তু তোমরা শান্তিনিকেতনকে অন্য রূপে দেখতে পাবে। দোলের সময় এসে যদি তোমরা একটা রাত শান্তিনিকেতনে কাটাতে চাও, অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসবে। সেই সময় কিন্তু খুবই ভিড় হয়, আর হোটেলের রেটও কিন্তু অনেকটা বেড়ে যায়। ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নমস্কার।